নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তর। উল্লেখ করা যেতে পারে, গত অক্টোবর মাসের শেষ সপ্তাহেও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের বিষয়টি রাজনৈতিক বলে স্বীকার করল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শনিবার প্রেস বিবৃতি দিয়ে কথা জানালো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের 1415টি অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে বলে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এগুলির মধ্যে 98.4% হয়েছে রাজনৈতিক কারণে। এক্ষেত্রে 1.59% ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘটিত এসব ঘটনা নিয়ে পুলিশের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। শনিবার পুলিশের অনুসন্ধানের এই তথ্য প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে 2010টি। পুলিশ জানিয়েছে, এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ এসেছে 1769টি। 1769টি অভিযোগের মধ্যে 1415টি অভিযোগের অনুসন্ধান করে বাংলাদেশ পুলিশ। বাকি 354টি অনুসন্ধান চলছে। অনুসন্ধান করা অভিযোগগুলির মধ্যে 1254টির সত্যতা পাওয়া গেছে, বাকি 161টির সত্যতা পাওয়া যায়নি। যে অভিযোগগুলির সত্যতা পাওয়া গেছে তার মধ্যে 1234টি ঘটনাই ঘটেছে রাজনৈতিক কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উপদেষ্টা কার্যালয় এক্ষেত্রে 20টি ঘটনা ঘটেছে সাম্প্রদায়িকতার কারণে। পুলিশের অনুসন্ধানে তথ্য বলছে 1415টি অভিযোগ অনুসন্ধান সংশ্লিষ্ট স্থান, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি স্থান পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে 62টি মামলা এবং 951টি জিডি এন্ট্রি করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য মতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের 1769টি অভিযোগের মধ্যে গত 5 বছরে 5 আগস্ট একই দিনে 1452টি ঘটনা ঘটেছে, যা মোট অভিযোগের 82.8%। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। সাম্প্রদায়িক সহিংসতার অন্যান্য অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে, 5 আগস্ট থেকে 8 জানুয়ারি পর্যন্ত দেশ জুড়ে পুলিশের কাছে আরো 134টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ জমা পড়ে। পুলিশ এগুলি গুরুত্ব সহকারে তদন্ত করে 53টি মামলা এবং 53টি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে এবং 63 জনকে গ্রেপ্তার করে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পদক্ষেপের বিষয়ে পুলিশ জানায়, সরকার সব ধর্মীয়, জাতিগত ও সম্প্রদায়ভুক্ত মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবিধান ও আইনে সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে দেশে মানবাধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্যাডেটের রাজ্যভিত্তিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে কুমারঘাট মহকুমার 13 জন খেলোয়াড়। এবার তাদেরকে সংবর্ধনা দিল মহকুমা প্রশাসন। ক্রীড়াক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। আগামী দিনে শুধুমাত্র রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করার প্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে কুমারঘাট মহকুমা প্রশাসন। আমাদের কুমারঘাট মহকুমারই একটা ক্যারাটে স্কুল, কিও ক্যারাটে সংস্থা যারা আছে তাদের স্টুডেন্টরা আমাদের ত্রিপুরা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে জয়ী হয়ে এখানে এসেছে। তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। আর আমি তাদের এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।